বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিয়ে সরকারের যে থাকুক তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, বরং এই প্রশ্নকে অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। বিস্তারিত ইমরান হোসেনের সহায়তায় বিনিয়ামিনের রিপোর্ট। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিয়ে সরকারে যেই থাকুক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, বরং এই প্রশ্নকে অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে শুক্রবার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় আইনগতভাবে ৪৫ দিনের বেশি নয়াদিল্লি থাকতে পারবেন না তিনি। এর মধ্যে পার হয়ে গেছে ৩ সপ্তাহের বেশি। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর খুব সংক্ষিপ্ত নোটিশে ভারতে প্রবেশের অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার আদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ১০০-র অধিক মামলা করা হয়। অনেকেই তাকে ভারত থেকে এনে বিচারের দাবি জানাচ্ছেন। এরই প্রেক্ষিতে ব্রিফিংয়ের সময় ভারতের সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে জানতে চান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। তবে এ ধরনের প্রশ্নকে কল্পনাপ্রসূত মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যান তিনি। এ সময় বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল এবং স্বাভাবিক হলে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। এদিকে দেশটির গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা হওয়ার দাবি আবারও অস্বীকার করে ভারত। সম্প্রতি এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে, যেখানে স্থানীয়দের বরাতে বন্যার জন্য ভারতকে দায়ী করা হয়। CNN-এর এই প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তারা। বিনিয়ামিন, RTV।